আসসালামু আলাইকুম। একটা ভিডিও যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা যা বলার পরে আপনাদের আমাকে এইভাবে বলেছে, আমি বলছি আমার সমস্যাগুলো হোক, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার দেখাবো যাতে আমি একটু টেনশন মুক্ত। যেহেতু আমি শুনছি যে বিয়ের পর যত সুখ দুঃখ থেকে স্বামী স্ত্রী দুজনের মাঝে ভাগাভাগি, যাতে একজনের কষ্ট একজনের পর চাপা না থাকে দুজনের পরে। তো এগুলো কথা বলো তো আমাকে দেখায় অনেক লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু পড়ার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না। এই যে 5-6 দিন আগে আমি ওরে হাত করে ধরছি, ধরার পরে কালো ঘুমা অবস্থায় ছিল, ওরা ধরার পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করেন আর কি আমার সাথে ঝগড়ে রাখে, আমার কলের ধরে টানাটানি থাপ্পড়ও মারতে আসছে। পরবর্তীতে বলছে যে এই তুমি এই কাজটা কেন করো, আমাকে থাপ্পড় দিলে কেন, আর তুমি কোরআন শরীফ সে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে কথা কেন বলছো। পরে বলে যে না, আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে, আমি সৃষ্টি করছি তোমাকে যেভাবে, তুমি সেটা আমাকে বলতে পারতে, আমি তোমাকে গত 1.5 মাস আগে এই ছেলেটা পরে বলে যে আমি মেয়ে, পরে অনেক ভালোবেসে দিকে আমাকে বলে যে না আমার দীর্ঘদিনের পরে অপরিচিত ফেসবুক আইডি থেকে ফেক আইডি থেকে তাদের পরিচয় সম্পর্ক, আমি যেহেতু অতটা কামাই তো তারা ভালোবেসে প্রাণ উদ্ধার করে তারা বিয়ে করেছে। ও আসলে বেড়ানোর জন্য এখানে বিয়ে করেছে, বেড়ানোর জন্য আসলে যেহেতু এটা ছেলেটা কেমন দেখেন ধৈর্যশীল একটা ছেলে। আমার এই ভিডিওটা অনেক মা বোনেরা বন্ধুরা অনেকে দেখবে, এই কারণে ওই ভাষাটা আমি উচ্চারণ করলাম না, তারপর না করেও পারলাম না। তোমার পরিবার এবং এলাকাবাসী মিলে কেন বিয়ে করে এটা দেখলে মানে এই যে ওদের ছেলে এটা টের পেলে কবে? এই ছেলেটা দেখেন এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে। কালকে রাত্রে কি কালকে রাতে কিছু হয় না, মানে আমি আর কি সবাই বলতে চাইছি, আমার আম্মুর বিশেষ করে বলতে চাইছি মেয়েটা নাকি তারে মানা করে যে কাছে যাওয়া যাবে না, অসুস্থ কারণে। তো হঠাৎ করে ছেলেটার মনে না মানার কারণে ছেলেটার ধৈর্য কুলাইতে পারছে না, ধৈর্যের কুল ভেঙে গেছে। এই কারণে ছেলেটা একটু জোর করে যাই হোক মেয়েটার হাত ধরছিল, হাত ধরার পর নাকি ছেলেটাকে আপনারা শুনতে পারেন, শুনতে পারলেন নিষ্কারে ছেলেটা নাকি ওর নাম ওর মারা বলতো শাহিনুর, আর আমাদের কাছে বলতো সামিয়া, আমরা সামিয়া নামে মারধর করার পর যেহেতু প্রকাশ হয়ে গেছে ছেলেটা কি চাবো, আমার আর চাওয়ার কি আছে, আমার ছেলেরা একটু ক্ষতি করলে আমাকে মান সম্মান লাগলে। আর পুরুষ মানুষ যদি হয়েই থাকে এই 1.5 মাসে কখনোই কি সে বুঝতে পারে নাই কেমন আবাঙ্গালি একটা ছেলে দেখে ভালোবাসা দিয়েছিল মেয়েটা, মেয়ে এমন ভালোবাসা দিয়েছিল রোজার করে, তো ছেলে না মেয়ে সেটা সে বুঝতে পারে না, সেটা দুঃখজনক বিষয়। যাই হোক বন্ধুরা, প্রতারিত না হই এরকম ফেক আইডিতে আমরা কি বলে কারোর সাথে বন্ধুত্ব না করে প্রেমের জালে না জড়াই, না জড়িয়ে যেন আমাদের এই সোনার জীবনটা যেন ধ্বংস না করি। আমরা যদি কারোর সাথে সম্পর্ক রিলেশন করতে চাই তাহলে দেখে বুঝে শুনে পরে আমরা সুসম্পর্ক করে এখানে বিয়ে করবো ইনশাল্লাহ। দেখেন একটা প্রতারণার খাত। এখন মেয়েটাই মানে কষ্টের অভাবে সাংবাদিকদের কষ্টের অভাবে বলতেছে সে তার নাকি হরমোনের সমস্যা আছে, এই কারণে তার মেয়ের সাথে থাকতে ভালো লাগে। হ্যাঁ মানলাম মেয়ের সাথে থাকতে ভালো লাগে, তাই বলে যে মেয়ে সেজে মানে ছেলে হয়ে আরেক ছেলেকে বিয়ে করা মানে কি, এটা কোন ধরনের প্রতারণা? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের প্রতারণা চেষ্টা করবেন ইনশাল্লাহ, ভালো জীবন যাপন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই কামনায় আমি আজকের মতো এই ভিডিও শেষ করছি এখানে। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো ইনশাল্লাহ। আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এমন পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে যে ছেলে হয়ে প্রতারণা করে একটা ছেলেকে কীভাবে বিয়ে করবে। নমস্কার, আসসালামু আলাইকুম।